প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানম নিয়ম্য চ শব্দাদীন বিষয়ান ত্যক্ত্বা রাগো দ্বেষৈ বিউদস্য চ। বিশুদ্ধ বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে ধৈর্যের দ্বারা মনকে সংযত করে শব্দাদি বিষয় পরিত্যাগ করে এবং রাগ দেশ পরিত্যাগ করে মানুষ আত্ম উন্নতির পথে অগ্রসর হয়। বুদ্ধিয়া মানে বুদ্ধির দ্বারা, বিশুদ্ধয়া মানে পরিশুদ্ধ বা নির্মল, যুক্ত মানে যুক্ত বা প্রতিষ্ঠিত, ধৃতিয়া মানে ধৈর্য দ্বারা, আত্মানম মানে মন বা অন্তঃকরণকে, নিয়মীয় মানে নিয়ন্ত্রণ করে, চ মানে এবং, শব্দাদীন মানে শব্দ প্রভৃতি ইন্দ্রিয় বিষয়, বিষয়ান মানে ভোগ্য বিষয়সমূহ, ত্যক্ত্বা মানে ত্যাগ করে, রাগ মানে আসক্তি বা আকর্ষণ, দ্বেষৌ মানে বিরাগ বা ঘৃণা, বিউদস্য মানে দূর করে বা অপসারণ করে, চ মানে এবং। এই শ্লোক জ্ঞান প্রাপ্তির অভ্যন্তরীণ সাধন পথ নির্দেশ করে। এখানে বলা হয়েছে প্রথমে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। বুদ্ধি যখন কামনা, অহংকার ও ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন থাকে তখন সত্য উপলব্ধি হয় না। শুদ্ধ বুদ্ধি মানে স্বার্থপর ইচ্ছা দ্বারা পরিচালিত নয়, যা বরং সত্যের দিকে স্বাভাবিকভাবে প্রবাহিত। তারপর ধৈর্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করবার কথা বলা হয়েছে। মন স্বভাবতই চঞ্চল, মুহূর্তে বিষয় থেকে বিষয় অন্তরে ছুটে যায়। একদিনের প্রচেষ্টায় এটি স্থির হয় না। দীর্ঘ অনুশীলন ও সহিষ্ণুতার দ্বারা মন ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়। এই ধৈর্যই সাধনার ভিত্তি। শব্দাদি বিষয় ত্যাগ বলতে বাহ্যিক জগৎ পরিত্যাগ বোঝানো হয়নি, বোঝানো হয়েছে আসক্তি ত্যাগ। ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে আসবে কিন্তু মন তার মধ্যে ডুবে থাকবে না। তখন দেখা যাবে কিন্তু লোভ হবে না, শোনা যাবে কিন্তু আকর্ষণ জন্মাবে না। এই অবস্থায় ইন্দ্রিয় শান্ত থাকে। রাগ ও দেশ মানুষের অস্থিরতার মূল। যা ভালো লাগে তার প্রতি আকর্ষণ এবং যা অপছন্দ তার প্রতি বিরাগ, এই দুয়ের টানাপোড়েনেই মন ক্লান্ত হয়। যখন মানুষ সমবুদ্ধিতে স্থিত হয় তখন সে জিনিসকে যেমন তেমন দেখার শক্তি পায়। তখন বিচার পরিষ্কার হয় এবং চিত্ত শান্ত হয়। এই শ্লোকের সারমর্ম হল আত্মশুদ্ধির 4 ধাপ: নির্মল বুদ্ধি, ধৈর্যপূর্ণ সংযম, বিষয় আসক্তি ত্যাগ এবং রাগ দেশ থেকে মুক্তি। এই অবস্থায় চেতনা স্বচ্ছ হয়ে ওঠে এবং সত্য উপলব্ধির যোগ্যতা জন্মায়। কুরুক্ষেত্রের উপদেশে অর্জুন জানতে চেয়েছিলেন কিভাবে মানুষ জ্ঞান নিষ্ঠায় প্রতিষ্ঠিত হতে পারবে। তখন শ্রীকৃষ্ণ ধাপে ধাপে অন্তরের সাধনার প্রক্রিয়া তাকে বোঝাতে শুরু করলেন। এই শ্লোক সেই সাধনার ব্যবহারিক ধারাবাহিক নির্দেশ, যেখানে বাহ্যিক ত্যাগের পরিবর্তে অন্তরের শুদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে শান্তি বাইরের পরিবেশে নয়, মানসিক শুদ্ধিতে। পরিবেশ সবসময় অনুকূল হবে না, তাই অন্তরকে প্রস্তুত করা প্রয়োজন। নির্মল চিন্তা ও সংযমী জীবন মানুষকে স্থির করে। এতে বোঝা যায় আকর্ষণ ও বিরাগ উভয়ই বন্ধন। মানুষ সাধারণত ভাবে শুধু খারাপ জিনিস ত্যাগ করলেই যথেষ্ট, কিন্তু অতিরিক্ত আসক্তি ও
অশান্তির কারণ। সমবুদ্ধি হলো মুক্তির পথ। আরও শিক্ষা হলো ধৈর্যের গুরুত্ব। দ্রুত ফলের প্রত্যাশা মনকে হতাশ করে। ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন স্থায়ী পরিবর্তন আনে। নিয়মিত আত্মসংযমে চিত্ত পরিষ্কার হয়। অতএব জীবনের সাধনা হলো অন্তরকে নির্মল করা, ইন্দ্রিয়কে সংযত রাখা এবং আকর্ষণ বিরাগের ঊর্ধ্বে ওঠা। এই অবস্থায় মানুষ স্বাভাবিক শান্তি অনুভব করে। তখন তার চেতনা উচ্চতর সত্যের দিকে উন্মুক্ত হয়। বিবিক্ত সেবী লঘু আসি যত বাক্যায় মানস জ্ঞান যোগ পরনিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিত। যে ব্যক্তি নির্জনতা অবলম্বন করে, অল্প আহার করে, বাক্য শরীর ও মন সংযত রাখে এবং সর্বদা ধ্যান যোগে নিবিষ্ট থাকে ও বৈরাগ্য আশ্রয় করে, সে আধ্যাত্মিক উন্নতির পথে প্রতিষ্ঠিত হয়। বিবিক্ত সেবী অর্থাৎ নির্জনতা বা শান্ত পরিবেশে অবস্থানকারী। লঘু আসি মানে সংযমী আহারকারী বা অল্প ভোজনে অভ্যস্ত। ইয়তবাক মানে বাক্য সংযমী, কায় মানে শরীর, মানস মানে মন বা শরীর, ইয়ত মানে নিয়ন্ত্রিত বা সংযত, ধ্যান যোগ পর মানে ধ্যান যোগে নিবিষ্ট বা মনোনিবেশকারী, নিত্যম মানে সর্বদা, বৈরাগ্যম মানে অনাসক্তি বা বিষয়ে বিমুখতা, সমুপাশ্রিত মানে সম্পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করেছে। এই শ্লোকে সাধকের জীবন পদ্ধতির স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞান প্রাপ্তি কেবল চিন্তার দ্বারা নয়, জীবনশৈলীর দ্বারা অর্জিত হয়। তাই এখানে আচরণের শুদ্ধতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিবিক্ত সেবী মানে কেবল বনবাস নয়, অন্তরের নির্জনতা। বাহ্যিক কোলাহল কমালে মন নিজের দিকে ফিরে আসে। সর্বদা ভোগ এবং কথাবার্তায় নিমগ্ন থাকলে মন অন্তর্মুখী হয় না। তাই সাধক নির্জনতার আশ্রয় নেয়, যাতে চিন্তা পরিষ্কার হয়। লঘু আসি হওয়ার অর্থ ইন্দ্রিয়ের উপর প্রভাব কমানো। অতি ভোজন মনকে ভারী ও জড়ো করে। সংযত আহার মনকে হালকা ও সচেতন রাখে। শরীরের স্থিতি মনকে প্রভাবিত করে, তাই খাদ্য সংযম সাধনার সহায়। ইয়ত বাক্যায় মানস অবস্থায় মানুষ 3 স্তরে শুদ্ধ হয়। বাক্য সংযমে অপ্রয়োজনীয় কথা কমে, শরীর সংযমে কর্ম শুদ্ধ হয় এবং মন সংযমে চিন্তা পবিত্র হয়। এই 3-এর ঐক্যেই চরিত্র গঠিত হয়। ধ্যান যোগ পরা অবস্থা মানে ঈশ্বর চিন্তা স্থায়ী প্রবাহ। ধ্যান কেবল বসে থাকার বিষয় নয়, এটি স্মরণের ধারাবাহিকতা। মন বারবার বিচলিত হলেও পুনরায় স্থাপন করাই ধ্যানের অনুশীলন। বৈরাগ্য হলো এই সবের মূল। বৈরাগ্য মানে ঘৃণা নয়, আসক্তিহীনতা। বিষয় থাকবে কিন্তু মন নির্ভর করবে না। তখন আনন্দ বাহ্যিক বস্তুতে নয়, অন্তরের শান্তিতে প্রতিষ্ঠিত হয়। কুরুক্ষেত্রে জ্ঞান নিষ্ঠার পথ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে জ্ঞান কেবল তত্ত্ব নয়, জীবন ব্যবস্থা। মনকে প্রস্তুত না করলে সত্য উপলব্ধি হয় না। তাই ধ্যান, সংযম ও বৈরাগ্যের মাধ্যমে অন্তরকে উপযুক্ত করে তুলতে হবে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক শেখায় যে আত্ম উন্নতির জন্য জীবনকে সরল করা প্রয়োজন। অতিরিক্ত ভোগ ও কোলাহল মনকে বিচলিত করে, সংযমী জীবন মনকে স্থির করে। এতে বোঝা যায়
কথার নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় বাক্য শক্তি নষ্ট করে এবং মন অস্থির করে। সংযত বাক্য চিন্তাকে গভীর করে। আরও শিক্ষা হলো নিয়মিত ধ্যানের প্রয়োজন। মাঝে মাঝে স্মরণ নয়, প্রতিদিনের অনুশীলনেই চেতনা রূপান্তরিত হয়। ধীরে ধীরে মন অন্তর্মুখী হয়ে শান্তি অনুভব করে। অতএব সাধনার পথ হল সংযত আহার, নিয়ন্ত্রিত আচরণ, ধ্যানের অভ্যাস এবং বৈরাগ্য। এইভাবে মানুষ অন্তরের স্বচ্ছতা লাভ করে, তখন তার জীবন ঈশ্বর চেতনার দিকে অগ্রসর হয়। এর গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের